আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.৪ অনুশীলনের শেষের দুইটি অঙ্ক ১৫ এবং ১৬। এই ১৫ এবং ১৬ এই দুইটি অঙ্ক কিন্তু অত্যন্ত সহজ। দেখুন, এই ১৫ নম্বর অঙ্কটি এবং ১৬ নম্বর অঙ্কটি এই দুইটা অঙ্ক তো ভাগ প্রক্রিয়া অঙ্কে সমাধান করতে হবে ভাগ প্রক্রিয়া পদ্ধতিতে। তো চলুন আগে আমরা কি করি ধরে নিই। f of x সমান কত, যে অঙ্কটি থাকে সেই অঙ্কটি আমরা উঠিয়ে নিই। চলুন আগে এটা আমরা উঠিয়ে নিলাম। এবার x এর মান কত ধরলে এই পাশের অঙ্কগুলো কি হবে? শূন্য হবে। ক্যালকুলেশন করে কি হবে? শূন্য হবে। দেখুন, যদি আমরা x এর মান 1/4 ধরি তাহলে কি হবে? শূন্য হবে। 4 1/4 তার উপরে কিউব মাইনাস 5 x এর মান কত ধরেছি? 1/4 তার উপরে স্কয়ার প্লাস 5 x এর মান কত? 1/4 মাইনাস 1 এইটা আমাদের কথা। এবার 4 গুণন 1/4 কয়টা? দেখুন কিউ আছে তার মানে কয়টা হবে? ৩ টা হবে। 4 গুণন 4 গুণন 4 আমি ৩ টা লিখলাম। মাইনাস 5 গুণন 1/4 কয়টা দেখুন? ২ টা আমি লিখলাম। প্লাস 5 গুণন 1/4 মাইনাস 1। দেখুন এখন এই ৪ আর এই ৪ কেটে গেল। উপরে থাকলো কত? 1 1 বাই কত? ৪ আর ৪ গুণ করলে কত হবে? ১৬ মাইনাস 5 আর 1 গুণ করলে 5, 4 আর 4 গুণ করলে কত হবে? 16 মাইনাস 5 আর 1 গুণ করলে 5 আর নিচে কত? 4 মাইনাস 1। দেখুন 5 আর 1 গুণ করলে কত হবে? 5ই হবে। এবার দেখুন এইখানে লসাগু কত হবে? লসাগু অবশ্যই আমাদের কত হবে? 16 হবে। লসাগু কত হবে? 16। যেহেতু আমাদের এখানে 16 আছে, এখানে 16 এবং এখানে 4 আছে। আপনারা করে দেখবেন সহজ এটা। 16 হবে। আমি 16 লিখলাম। 16 লেখার পর এই 16 দ্বারা 16 কে ভাগ করলে ১ হবে। ১ আর ১ গুণ করলে কত হবে? ১ই হবে। মাইনাস ১৬ দ্বারা ১৬ কে ভাগ করলে কত হবে? ১। সেই ১ এর সাথে ৫ গুণ করলে কত হবে? অবশ্যই ৫। প্লাস ৪ দ্বারা ১৬ কে ভাগ করলে কত হবে বলুন তো? ৪ দ্বারা যদি ১৬ কে ভাগ করি কত হয়? ৪ ৪ ১৬। সেই ৪ দ্বারা যদি ১৬ কে ভাগ করলে ৪ হলো। সেই ৪ এর সাথে ৫ গুণ করলে কত হবে? অবশ্যই ২০ হবে। আমরা ২০ লিখলাম। এবার দেখুন নিচে তো কিছু নাই। তার মানে এই ১৬ র সাথে ১ গুণ হবে। ১ এর সাথে ১৬ গুণ করলে কত হবে? অবশ্যই ১৬ ই হবে। এইবার দেখুন নিচে আমাদের ১৬ই হলো। ২০ আর ১ গুণ করলে কত হবে? অবশ্যই ২১ মাইনাস ৫ আর ১৬ যোগ করলে কত হবে? অবশ্যই ২১ হবে। উপরে আমাদের ১৬/১৬ অবশ্যই ১৬ যদি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় অবশ্যই কি হবে? শূন্য হবে। তার মানে আমরা লিখতেই পারি যে এই f of x কি হবে? 1/4 মানে x সমান কত হবে? 1/4। এই x এর মান কত? 1/4 যদি আমরা লিখে থাকি দেখুন তো কি হয়? x সমান 1/4 আমরা লিখলাম। লেখার পরে দেখুন x এর নিচে কত আছে? মনে, মনে 1 আছে। কিছু না থাকলে কত জানি আমরা? 1। এবার ক্রস গুণ করলে কত হবে দেখুন? 4 এর সাথে x গুণ করলে 4x, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। এখন এইখানে 4x আর 1 ওই পাশে আমাদের কি আছে? প্লাস আছে। এই পাশে কি হবে? অবশ্যই -1 সমান কত? আমাদের 0। এই 4x - 1 টা আসলে কি? 4x - 1 হলো f of x এর একটি উৎপাদক। সেটাই আমরা লিখব। চলুন। কি? 4x - 1 f of x এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক আমরা লিখলাম। তারপরে কি করি? যে অঙ্কটি আমরা ক্যালকুলেশন করব মানে উৎপাদক বিশ্লেষণ করব সেটা আমরা কি করি? আগে উঠিয়ে নিই। চলুন আমরা উঠিয়ে নিলাম। 4x³ - 5x² + 5x - 1। এবার আমরা কি করি? ২ টার সমান চিহ্ন দিই। আমরা ২ টার সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমরা কি করি? এই যে যেটা আমাদের f of x এর উৎপাদক পেলাম সেইটাকে আমরা কয়বার লিখি? ৩ বার লিখি, ৪ বার লিখি। কোনটা দেখে আমরা ৩ বা ৪ বার লিখি? সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার এখানে কত আছে দেখুন? ৩ আছে। তার মানে 4x - 1 কতবার লিখব? ৩ বার লিখব। আমরা লিখলাম 4x একবার, 4x - 1 ২ বার, 4x - 1 ৩ বার আমরা লিখলাম। লেখার পরে এটা দ্বারা আমরা এটাকে যদি ভাগ করি কত হয় দেখুন তো? এই 4x³ কে 4x দ্বারা ভাগ করব। 4x দ্বারা ভাগ করলে 4 আর 4 কেটে যাবে। আর x আর এখানে ৩ টা x তার মানে কয়টা x থাকবে? ২ টা x থাকবে। শুধু ২ টা x। আমরা ২ টা x লিখলাম। মানে x² থাকবে। x² আর 4x গুণ করলে কত হবে? 4x এর পাওয়ার 3। এই ২ আর এখানে x এর পাওয়ার কিছু নাই। তার মানে কত আছে? 1 আছে। ২ আর একে কত হবে? ৩। মাইনাস x² আর 1 গুণ করলে কত হবে? x² হবে।
যখন আমাদের ব্র্যাকেট ওঠানো হবে তখন আমরা উপরের লাইনে হিসাব করব। উপরের লাইনে দেখুন কয়টা এক্স স্কোয়ার আছে? ৫ টা এক্স স্কোয়ার আছে। আমরা কয়টা পেলাম? একটা পেলাম। আরো আমাদের ৪ টা এক্স স্কোয়ার লাগবে। 4 এক্স স্কোয়ার। এই ৪ টার একটা কয়টা হবে? ৫ টা হবে। আমরা পেলাম 4 এক্স দ্বারা 4 এক্স স্কোয়ারকে যদি আমরা ভাগ করি কত হবে দেখুন তো? শুধু এক্স থাকবে না, 4 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে? 1 হবে। তার মানে 4 আর নেই। x দ্বারা x স্কয়ার কে ভাগ করলে কত হবে? শুধুমাত্র একটা x হবে। আমাদের হলো x দ্বারা 4x কে গুণ করলে 4x স্কয়ার মাইনাস কি হবে? প্লাস x দ্বারা 1 কে গুণ করলে x ই হবে। এখন আমরা এইখানে পেলাম একটা x, আমাদের আছে কয়টা? ৫ টা। তার মানে আমাদের আরো লাগবে কয়টা? ৪ টা x লাগবে। আমরা লিখলাম। যখন আমাদের উপরের লাইনে হিসাব হবে তখন তারপরে আমরা কি করব? নিচের লাইনে আসবো। নিচের লাইনে দেখুন 4x দ্বারা যদি 4x কে ভাগ করি কত থাকবে? 1 হবে। এই যে 4x দ্বারা যদি 4x কে ভাগ করি, 4x দ্বারা যদি 4x কে কেটে গিয়ে কত হবে? 1, তার মানে প্লাস 1। এখন দেখুন 4x - 1, 4x - 1, 4x - 1, তার মানে 4x - 1 আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে কত থাকবে? x স্কয়ার মাইনাস x প্লাস 1। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ১৬ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন আমরা ১৬ নম্বর অঙ্কটি আগে উঠিয়ে নিই। ১৬ নম্বর অঙ্কটিও একইভাবে কি করতে হবে? ধরে নিতে হবে। তো চলুন আগে আমরা ধরি কত নম্বর? ১৬ নম্বর f of x সমান 18 x কিউব 15 x স্কয়ার মাইনাস x মাইনাস 2। এবার আমরা কত ধরলে x এর মান কত ধরলে আমাদের কি হবে? ডান পক্ষগুলো শূন্য হবে। 1/3 ধরলে x এর মান যদি 1/3 ধরি তাহলে কি হবে? ডান পাশের অঙ্কগুলো কি হবে? শূন্য হবে। তাহলে 18 গুণন 1/3 পাওয়ার কি আছে? কিউব প্লাস 15 x স্কয়ার তার মানে 1/3 x স্কয়ার মাইনাস 1/3 x এর জায়গায় কত বসাচ্ছি দেখুন? 1/3 বসাচ্ছি মাইনাস 2 আমাদের হলো 18 গুণন 1/3 গুণন 3 গুণন 3 কয়টা পাওয়ার আছে? দেখুন পাওয়ার আছে ৩, তার মানে এটা আমাদের কতবার গুণ হবে? ৩ বার গুণ হবে। এখন উপরে 1 কেন আমি ৩ বার দিলাম না? 1 কে যতবারই গুণ করেন 1 ই হবে, সে কারণে আমি এখানে লিখে নিই। প্লাস 15 গুণন 1/3 1/3 কয়বার হবে? ২ বার হবে। যেহেতু পাওয়ারের উপর কি কত পাওয়ার আছে? 2 আছে। আর মাইনাস 1/3 1/3 মাইনাস 2। দেখুন ৩ দ্বারা ১৮ কে ভাগ করলে কত হবে? ৩ ৬ ১৮, এই ৬ কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি ৩ দুগুণ ৬। ৩ আর ১৫ গুণ করলে কত হবে? ৩ ৫ ১৫। উপরে কত থাকলো? ২ আর ১। ২ আর ১ গুণ করলে কত হবে? ২ হবে। নিচে কত? ৩ প্লাস ৫ আর ১ গুণ করলে কত হবে? ৫ আর নিচে কত আমাদের? ৩ মাইনাস 1/3 মাইনাস 2। এখন দেখুন এইখানে লসাগু কত হবে? অবশ্যই ৩ হবে। যেহেতু ৩ ছাড়া আর কিছুই নেই। ৩ আমরা লিখলাম। ৩ দ্বারা ৩ কে ভাগ করলে কত হবে? 1, 1 সাথে 2 গুণ করলে 2 হবে। তার মানে উপরে যা আছে এইগুলো আমাদের হবে। এবার এইখানে নিচে কিছু নাই। ৩ আর ২ গুণ করলে কত হবে? ৩ দুগুণ ৬। এখন দেখুন যে এই ৫ আর ২ যোগ করলে কত হবে? ৭ মাইনাস ৬ আর ১ যোগ করলে কত হবে? ৭/3 উপরে কত হলো? ০/3 তার মানে কত হবে? যেকোনো শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা যেকোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কত হবে? অবশ্যই শূন্য হবে। এবার দেখুন যে x সমান আমরা কত লিখেছি? দেখুন তো এই x সমান আমরা কত লিখেছি? 1/3 x সমান কত ধরেছি? 1/3 তার মানে নিচে x এর নিচে কত আছে? 1। 3 আর x গুণ করলে কত হবে? 3x সমান 1 আর 1 গুণ করলে কত হবে? 1 হবে। তার মানে 3x - 1 সমান 0। এই পাশে 1 ছিল আমাদের কি? প্লাস। এই পাশে এসে আমাদের কি হবে? মাইনাস। তার মানে 3x হলো f of x এর একটি উৎপাদক। সেই কথাটুকু লিখব। সুতরাং 3x - 1 3x - 1 f of x এর একটি উৎপাদক। এটা আমরা লিখলাম। এখন আমরা কি করি? অঙ্কটি উঠিয়ে নিই। অঙ্কটি আমরা উঠিয়ে নিলাম। তারপর আমরা কয়টা সমান চিহ্ন দিই? ২ টা সমান চিহ্ন দিয়ে আমরা দিলাম। ১ম সমান চিহ্নে আমরা পরে লিখি, ২য় সমান চিহ্নে আমরা আগে লিখি। ২য় সমান চিহ্নে কি করে থাকে? যেটা আমাদের থাকে সেটা আমরা কয়েকবার লিখি। কয়েকবার লিখি, কতবার লিখব? এখানে আমরা দেখুন ৩ বার লিখব। কেন ৩ বার লিখব? সর্বোচ্চ পার করতে, সে কারণে আমরা ৩ বার লিখব। ৩ দ্বারা ১৮ কে ভাগ করলে কত হবে? অবশ্যই ৬। x দ্বারা x কিউব কে ভাগ করলে উত্তর কত থাকবে? x স্কয়ার। দেখুন এখানে আছে আমার ১৮ x এর পাওয়ার কিউব। আমরা ভাগ করছি কত দিয়ে? এখানে দেখুন 3x দ্বারা। 3x দ্বারা যদি ভাগ করি ৩ ৬ ১৮, এখানে আছে ৩ টা x, তার মানে এখানে কয়টা থাকবে? ২ টা, তার মানে 6x স্কয়ার।
সেটা আমরা লিখেছি 6x²। 6x² দ্বারা যদি গুণ করি ৩ × ৬ = ১৮ x² আর x গুণ করলে কত হবে? x³ এবার 6x² দ্বারা যদি 1 কে গুণ করি অবশ্যই 6x² ই হবে। দেখুন এখানে আমাদের ১৫ টা x² প্লাস ১৫ টা x² আর আমাদের এসেছে কত? -6x²। যদি আমরা এখন ২১ টা x² লিখি তাহলে ২১ টা x² থেকে ৬ টা x² বাদ দিলে কয়টা হবে? ১৫ টা x² হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করে থাকি? যখন আমাদের উপরের লাইনে হিসাব কমপ্লিট হবে তখন আমরা আবার নিচের লাইনে চলে আসি। 3x² দ্বারা 3x দ্বারা ২১x² কে যদি ভাগ করি কত হবে দেখুন ২১x² কে 3x দ্বারা ভাগ করব। তাহলে ৩ দ্বারা ২১ কে কাটলে কত হবে? ৭। x দ্বারা x² কাটলে অবশ্যই x হবে। তার মানে এখানে কত হবে? 7x। এখানে আমরা কত লিখব? 7x লিখলাম। এখন এই 7x আর 3x গুণ করলে কত হবে? ৩ × ৭ = ২১ x আর x গুণ করলে 3x হলো। x আর x গুণ করলে x² হলো। মাইনাস মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে? অবশ্যই মাইনাস। 7x আর 1 গুণ করলে কত হবে? অবশ্যই 7x হবে আমাদের। এবার দেখুন উপরে আছে আমাদের কয়টা x? মাত্র মাইনাস একটা x। আমরা কয়টা পেয়েছি? মাইনাস ৭ টা x পেয়েছি। যদি আমরা দেখুন 6x লিখি তাহলে হবে না? ৭ টার থেকে ৬ টা বাদ দিলে কয়টা হবে? একটা হবে। বড় সংখ্যার আগে কি ছিল? মাইনাস, আমাদের মাইনাস হয়েছে। যখন আমাদের উপরের লাইনে হিসাব হবে তারপর আমরা কোনটা করি? নিচের লাইনে করি। নিচের লাইনে আমাদের কত আছে? 3x আছে। 3x দ্বারা 6x কে ভাগ করলে কত হবে? ৩ দ্বারা ৬ কে ভাগ করলে কত হবে? ৩ দুগুণ ৬ আমরা লিখলাম। আর x দ্বারা x কে ভাগ করলে 1 হবে। তাহলে তো আর দরকার নেই। 2 দ্বারা 3 কে গুণ করলে 6 আর এখানে x আছে x। 2 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? অবশ্যই -2 এই 2 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 2 হবে। তার মানে 2 পেলাম। ৭ টা x থেকে ৬ টা x বাদ দিয়ে একটা x পেয়েছি। ২১ টা x² থেকে ৬ টা x বাদ দিলে ৬ টা x² বাদ দিলে ১৫ টা x²। এখানে ১৮ টা x³ আছে, ১৮ টা x³ আছে। এখন আমরা যে কাজটা করব দেখুন, এইখানে আমাদের 3x - 1, 3x - 1, 3x - 1 আছে। আমরা কি করি? এই 3x - 1 দ্বারা আমরা কমন নিয়ে থাকি। তো চলুন আমরা কমন নেই। 3x - 1 কমন নেওয়ার পরে প্রথমে আমাদের কি থাকবে? দেখুন তো এখানে আমরা প্রথমে 3x - 1 কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে থাকছে কত? 6x² আমাদের থাকছে। তারপরে এখানে কয়টা থাকছে? +7x থাকছে। তারপরে এখানে কত থাকলো? +2 এই পর্যন্ত আমাদের হলো। এখন আমরা প্রথমটা লিখে নিলাম। এইখানে কি করব দেখুন, আমরা এইটুকু উৎপাদক বিশ্লেষণ করি ৩.৩ এ আমরা শিখেছি যে এমন উৎপাদক বিশ্লেষণ যদি করতে হয় এমন রাশিকে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণ করে লসাগু করার পর যোগ বিয়োগ করে আমরা মাঝেরটা মিলাবো। তাহলে ৬ আর ২ গুণ করলে কত হবে? ৬ দুগুণ ১২। ১২ কে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? ২ দ্বারা ভাগ করলে ৬। ৬ কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি কত হবে? ৩। তার মানে ২ আর ২ গুণ করলে কত হবে? ৪। ৪ থেকে ৪ আর ৩ যোগ করলে কত হবে? অবশ্যই ৭ হবে। তাহলে আমরা ৭ পেয়েছি। আর এই যে ৪ আর ৩ গুণ করলে কত হবে? যেটা হবে সেটাই প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। দেখুন ৪ আর ৩ গুণ করলে কত হবে? ৩ × ৪ = ১২ আর ৬ আর ২ গুণ করলে কত হবে? ৬ দুগুণ ১২। তাহলে প্রথমটা এবং শেষেরটার গুণফল এই ২ টার গুণফলের সমান আমরা পেয়েছি এবং এই ২ টা যোগ করে আমরা কত পেলাম? ৭ পেয়েছি। ৪ আর ৩ এ কত? ৭। তার মানে 6x² + 4x + 3x + 2 আমরা লিখলাম। দেখুন ৪ টা x আর ৩ টা x ৭ টা x। এখানে আমাদের 3x - 1 লিখলাম। এইখান থেকে আমাদের কি কমন যাবে দেখুন। ৬ কে ভাঙলে আমরা কত পাবো? ৩ আর ২। আবার ৪ কে ভাঙলে কত পাবো? ২ আর ২। তার মানে 2 আমাদের কমন গেল। আর এখানে x² আছে আর এখানে x আছে। অবশ্যই একটা x কমন যাবে। 2 দ্বারা 6 কে যদি আমরা ভাগ করি অবশ্যই 3 পাবো। x দ্বারা x² কে ভাগ করলে একটা x প্লাস 2 দ্বারা 4 কে ভাগ করলে অবশ্যই 2 কিন্তু x দ্বারা x কে ভাগ করলে কত হবে? 1 তার মানে আর কিছু নেই। আমরা কমন নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের কি কমন যায়? দেখতে পাচ্ছি কিছু কমন যায় না। সেই কারণে কত যাবে? আমাদের 1 যাবে। আমাদের এই পর্যন্ত হলো। দেখুন 3x + 1 3x + 1 আমাদের আছে। তার মানে 3x + 1 আমরা কি করতে পারি? কমন নিতে পারি। 3x + 1 3x + 1 আর 3x + 2 3x + 2 3x + 2 আমরা কমন নিলাম। তারপরে কত হচ্ছে দেখুন 2x + 1 এটাই আমাদের আছে। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন আবার এই অঙ্কটি দেখুন। এই ২ টি অঙ্ক সহজ। আপনারা ভয় পান। এই ২ টি অঙ্ক ইম্পোর্টেন্ট মাঝে, মাঝে পরীক্ষায় এসে থাকে। দেখুন প্রথমে আমরা যদি এখানে চলক y থাকতো বা z থাকতো তাহলে আমরা f of z বা f of y আমরা ধরে নিতাম। যেহেতু এইখানে চলক
এক্স আছে সে কারণে আমরা f of x ধরে নিয়েছি। f of x ধরে নেওয়ার পরে আমরা দেখব যে কত বসালে ডান পক্ষের শূন্য আসে সেটা আমরা বসাবো। x এর মান 1/3 নিলাম। তাহলে x এর জায়গায় 1/3 আমরা নিলাম, x এর জায়গায় 1/3 নিলাম, এই x এর জায়গায় 1/3 নিলাম। পাওয়ার যার যেটা আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। এখানে 3 আছে 3 দিলাম, এখানে 2 আছে 2 দিয়ে দিয়েছি। এখন তারপরে কি করেছি দেখুন, এই ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি। ব্র্যাকেট উঠিয়ে দিলে 1/3 কে কতবার গুণ? অবশ্যই ৩ বার গুণ যেহেতু পাওয়ার ৩ আছে। ১ বার, ২ বার, ৩ বার আমি গুণ করেছি। এবার এখানে কত আছে দেখুন, x এর পাওয়ার স্কয়ার মানে 2 আছে। তার মানে ২ বার গুণ 3, 3 এখানে কিছু নাই, নাই। এবার দেখুন ৩ দ্বারা ১৮ কে ভাগ করলে ৩ ৬ ১৮ আবার ৬ কে ৩ দ্বারা ভাগ করলে ৩ দুগুণ ৬। এবার এইখানে দেখুন ১৫ আছে। ১৫ কে ৩ দ্বারা ভাগ করলে কত হবে? ৩ ৫ ১৫ আমাদের ৫ হলো। এবার এইখানে কত আছে? 2 আর 1 গুণ করলে 2, 5 আর 1 গুণ করলে 5 এখানে যা আছে বাদবাকি ওইভাবে আছে। এবার লসাগু কত দেখুন? হর কি আছে? হরগুলোর লসাগু হর আছেই 3 তার মানে কত হবে লসাগু? 3 হবে। আমি 3 নিলাম। 3 নেওয়ার পর এই 3 কে যদি এই 3 দ্বারা ভাগ করি, মানে এই 3 কে লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 সেই 1 এর সাথে 2 গুণ করলে 2 একইভাবে 3 দ্বারা 3 কে ভাগ করলে কত হবে? 1, 1 এর সাথে 5 গুণ করলে 5 এখানেও তাই। এখন এইখানে নিচে কিছু নাই। যদি কিছু না থাকে তাহলে এই লসাগু দ্বারা আমরা কি করব? এটাকে গুণ করব। এখানে 2 আছে 2 গুণ করব। যদি 5 থাকে 5 গুণ করব। যেটা থাকবে সেটা গুণ করব। তাহলে ৩ দ্বারা ২ কে গুণ করলে অবশ্যই কত হবে? ৬ হবে। এবার ২ আর ৫ যোগ করলে ৭, ৬ আর ১ যোগ করলে ৭। ৭ থেকে ৭ বাদ দিলে ০, ০ কে ৩ দ্বারা ভাগ করলে অবশ্যই ০ হবে। এবার আমরা দেখুন কত ধরেছি? x সমান 1/3 এই x সমান আমরা কত ধরেছি? 1/3 x নিচে আমাদের কত আছে? অবশ্যই 1 আছে। 1 দ্বারা x কে ভাগ করলে x ই হবে। 1 দ্বারা যেকোনো সংখ্যাকে ভাগ করলে সে সংখ্যাই হয়। যদি তাই হয় তাহলে দেখুন ক্রস গুণ করি। x এর সাথে 3 গুণ করলে কত হবে? 3x আর 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। এখন এখানে 3x আর এখানে ওই পাশে আমাদের কত আছে? +1 আছে। এই পাশে আমাদের কত হবে? -1 সমান 0 এই 3x হলো এই f of x এর একটি উৎপাদক। এই যে 3x - 1 f of x এর একটি উৎপাদক হলো। ১ম সমান চিহ্ন আমাদের ঠিকই থাকে। দ্বিতীয় সমান চিহ্ন আমরা দিয়ে ক্যালকুলেশন করে থাকি। এখন এই অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম যেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। সেটাকে আমরা উঠিয়ে নেওয়ার পর দেখুন আমরা 3x - 1, 3x - 1, 3x - 1 আমরা লিখেছি। লেখার পরে এইখানে যেটা থাকবে সেটা দ্বারা আমরা এইখানে ভাগ করব। অঙ্কটাই ১ম চলক দ্বারা ভাগ করব। ১ম চলক এবং সংখ্যা কত আছে? 3x এটার দ্বারা যদি ভাগ করি তাহলে ৩ দ্বারা ১৮ কে ভাগ করলে 6 হবে। x দ্বারা x কিউব কে ভাগ করলে x স্কয়ার 6x স্কয়ার। এটাকে দ্বারা যদি 6x স্কয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা এই পর্যন্ত পাবো। আচ্ছা তারপরে দেখুন এইখানে 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার আছে। এইখানে আমাদের কত আছে? ১৫ টা x স্কয়ার প্লাস আছে। যদি আমরা ২১ টা এক্স স্কয়ার লিখি তাহলে তো মিলবে, তাছাড়া তো মিলবে না। ২১ টা এক্স স্কয়ার থেকে ৬ টা এক্স স্কয়ার যদি বাদ দিই কয়টা হবে? ১৫ টা এক্স স্কয়ার। আমরা এটা পেলাম। তারপর আবার আমরা এখানে আসবো। দেখুন 3x দ্বারা যদি ২১ এক্স স্কয়ারকে ভাগ করি তাহলে ৩ দ্বারা ২১ কে ভাগ করলে ৩ ৭ টা ২১ ৭ হবে। আর এখানে এক্স স্কয়ার আছে, x দ্বারা ভাগ করলে একটা এক্স পাবো। আমরা পেলাম তাহলে আমরা কত পেলাম? ৭ টা এক্স পেলাম। এই ৭ টা এক্স দ্বারা 3x গুণ করলে ৩ ৭ = ২১, ৭ টা এক্স দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 7x হবে, 7x হবে। এবার দেখুন এখানে আছে 7x পেলাম। আমাদের কয়টা এক্স? মাত্র একটা এক্স আছে। যদি আমরা এখানে +6x লিখি তাহলে 6x থেকে 7x বাদ দিলে কত থাকবে? 1x থাকবে। একটা এক্স ই থাকবে সেটা আমরা লিখেছি। এবার দেখুন এখানে আমাদের কত হলো? 6x হলো। 6x কে যদি 3x দ্বারা ভাগ করি, x আর x কেটে যাবে। ৩ দ্বারা ৬ কে ভাগ করলে 2 হবে। আমরা ২ লিখেছি। এবার ২ দ্বারা 3x কে গুণ করলে কত হবে? ৩ দুগুণ ৬x, ২ দ্বারা 1 কে গুণ করলে কত হবে? ২ হবে। এখানে দেখুন 3x - 1 উভয়ই আছে। সে কারণে আমরা 3x - 1 কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার পরে বাকি যা আছে এখানে ছিল 6x স্কয়ার, এখানে ছিল 7x, এখানে ছিল +2 আমরা সেটাই লিখেছি। লেখার পরে আমরা ৩.৩ এ অঙ্কগুলো সমাধান করেছি কি? ১ম সংখ্যা এবং শেষের সংখ্যা গুণ করে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করার পরে আমাদের যোগ বিয়োগ করে মাঝের সংখ্যা মিলাতে হবে। ৬ আর ২ গুণ করলে কত হবে? ১২ এই ১২ কে ২ দ্বারা ভাগ করলে ৬, ৬ কে আবার ২ দ্বারা ভাগ করা যায়। ২ দ্বারা ভাগ করলে কত হবে? ৩। ২ আর ২ গুণ করলে কত হবে? ৪ আর ৩। ৪ আর ৩ এ কত? অবশ্যই ৭। আমরা ৭ পেলাম। ৪x এবং 3x কত পেয়েছি? ৭x পেয়েছি। এবার এখান থেকে কি কমন যায় দেখুন তো? ৬ কে ভাঙলে আমরা কত পাই? দেখুন ৬ কে ভাঙলে আমরা ৩ গুণন ২ পাই। ৪ কে ভাঙলেও আমরা কত পাই? ২ গুণন ২ পাই। তাহলে উভয় পক্ষে ২ আছে। আমরা ২ কে আমরা কমন নিতে পারি। আমরা ২ কে আমরা কমন নিলাম। এখানে ২ টা x ছিল, এখানে ১ টা x। তাহলে অবশ্যই আমরা ১ টা x কমন নিতে পারি। নিলাম। 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 3 এখানে ২ টা x ছিল, ১ টা x কমন নিয়েছি, ১ টা x আছে। এখানে দেখুন x তো আমরা কমন নিয়ে নিয়েছি।
এখানে 4 আছে। 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? অবশ্যই 2 হবে। আমরা 2 লিখেছি। এখান থেকে কিছু কমন যায় না? অবশ্যই কমন যদি না যায় তাহলে আমরা কি কমন নিই? 1 কমন নিই। আমরা নিলাম 3x + 2। এবার 3x + 2, 3x + 2 উভয়ই আছে। আমরা 3x + 2 লিখলাম। আর এখানে কমন নেওয়ার পরে দেখুন এখানে আছে কি 2x আর এখানে আছে কত? +1 এটাই হলো সমাধান। আজকের পর্ব শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু Hey আলাইকুম there. ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to my channel and also press this bell icon.